কারোর সাথে বাথরুমেও লুকাইনি, আমি কথাও বলিনি। এবং তারা কতটা মানে বোল্ড, যে একটা বাথরুম ঘটনার পরে তার বোল্ডলি কথা বলে, ও মাই গড। আমি কাজই তো করবো না, সাহসিকতা তো পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে কখনো বাথরুম, একটা ওয়ার্ড ছিল এরকম যে আল্লাহ উনি রাত 3টায় সে বাথরুম থেকে বেরিয়ে আসলো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। তো অনেক দিন, পুরো 1 থেকে 1.5 মাস পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? অনেকে ইনবক্সে মেসেজ করতে করতে ভরে ফেলছেন, আপু তোমার কি হয়েছে, কি হয়েছে, আপু তোমার কি সমস্যা, আপু তোমাকে দেখি না কেন, মানে বিভিন্ন কথাবার্তা। হ্যাঁ, আসলে আপু ভাইয়েরা যারা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিও সব সময় দেখেন, আমাকে ফলো করেন, তারা আসলে আমাকে কন্টিনিউ খালি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, আপু তোমাকে হোয়াটসঅ্যাপে পাই না, মেসেঞ্জারে পাই না। আসলে আমি খুব অসুস্থ। হ্যাঁ, আমি খুব অসুস্থ। আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছিলাম, মানে রিক্সা থেকে পড়ে গেছি। পড়ে যায়, দেখেন আমার এই যে এখনো এই যে চোখটা দেখেন, চোখটার এখান থেকে মাংস উঠে গেছিল একদম। চোখটা মনিটা হয়ে গেছিল এই জায়গাগুলো, এই যে আমাদেরকে কিভাবে দেখাই, আম, বাইরে থেকে আসলাম তো মাত্র গোসল করলাম। এই যে এই জায়গাটা একদম কালো হয়ে আমার হয়ে গেছিল, মানে চোখের নিচে এইটা পেকে চোখটা একদম ফুলে গেছিল। মোট কথা, আমি তাকাইতে পারি নাই, ভিডিও করার মতো অবস্থা ছিল না। তাই আপু ভাইয়ারা সবাইকে সরি, যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন না, আমার জন্য ওয়েট করতেছেন আমি কবে ভিডিও ছাড়বো। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সবাই, আমি দেখলাম, আমি মাঝে মধ্যে ইনবক্সে ঢুকে দেখলাম, তো সবাইকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে আমার জন্য দোয়া করবেন। তো সবাই অনেক দোয়া, সবার দোয়ায় আজকে আমি সুস্থ, মোটামুটি ভালো। তো আরও দোয়া করবেন যাতে আমি সব সময় আপনাদের সাথে থাকতে পারি, সেই জন্য। তো আজকে ভিডিওটা হলো অনেকদিন আগের ভিডিও এটা। হ্যাঁ, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা। আপনাদের তো মনে আছে মুন্নি তাপস এর কথাগুলো, তো মনে আছে যে মুন্নি বলেছিলেন বুবলিকে বাথরুমে ধরা পড়েছে, এইটা করেছে ওইটা করেছে। আবার পরে মুন্নি বলেছেন যে অপবিশ্বাস এগুলো করাইছেন, অপবিশ্বাস এই করছেন সেই করছেন, বিভিন্ন কথাবার্তা বলছিলেন না। তো এখন অপবিশ্বাস দেখলাম, অপবিশ্বাস এই ভিডিওটা সবাই নিয়ে মানে প্রচার করতেছে ভিডিওটা, যে বাথরুম করে একটা হাসি দিচ্ছে। বাথরুম, আমি তো কখন, মানে আমি একটা জিনিস দেখলাম, হাগায় হাগায় বৈশাও, মানে হাঁকতে গেছেন হা 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 হা, মুততে গেছেন হা 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 হা, খেতে খেতে ও মা, মানে পুরা হিজড়াদের অবস্থা। মানে যেই কোনো কথার মধ্যে হাসি আছি। মনে করেন একজন মরে গেছে, ও হ্যাঁ মরে গেছে, মানে এমন একটা ভাব তার ফেসের মধ্যে। হ্যাঁ, মানে যতগুলা ছবি দেখবেন শুধু রিয়েক্ট কিন্তু হাসিরই, তার কোনো ইমোশনাল কোনো ভিডিও। মনে করেন যে একটা মানুষ স্যাড, মনে করেন আমি, আমার শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ, তার মানে কি আমার শরীরটা খারাপ মানে আমার অন্য রকম একটা অনুভূতি থাকবে, তাই না? তো আমার বাবা মারা গেছে, আমার অনুভূতিটা কি থাকবে? অনেক খারাপ অবস্থায় থাকবে। সেখানেও সে একটা হাসির রেট দিয়ে মনে করে কথা বলবে। তো আহ আল্লাহ যেন তাকে এগুলো না করায়। তো তাকে না করানোর কি, সে পরকিয়া, এমপি মন্ত্রী, বড় বড় শিল্পপতির সাথে শুয়ে শুয়ে টাকা কামাচ্ছে। এগুলাই যে শেখ হাসিনা যখন পতন হয়েছিল, মানে উনি যখন দেশ ছেড়েছিলেন, তখন কিন্তু এগুলা ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো উনার সাথে অনেক কিছু হয়েছে, এইটা সেইটা, তো উনি ইনকাম করতেছে। এখন দেখেন উনাকে কিন্তু আর আগের মতো মিডিয়াতে দেখা যাচ্ছে না। তো এই ভিডিওটা দেখলাম সবাই অন্যভাবে করে বুবলিকে প্রেজেন্ট করতেছে, যে হ্যাঁ, তো উনি উনার উনার নিজের হাজব্যান্ড, যেই হাজব্যান্ড অ্যাজ এ জয়ের বাপ, অ্যাজ এ জয়ের বাপ কি করতেন, যে অ্যাজ এ জয়ের বাপ মানে বলেছিলেন যে অপবিশ্বাস, জাহিদ খান, বিভিন্ন ছেলেদের সাথে সে ধরা খেয়েছেন, এটা ওটা করেছেন। আসলে অপবিশ্বাস অতীত ভুলে যান। মানে একটা কথা হলো, উনি মনে করেন আমি একসময় দেহ ব্যবসা করতাম, দেহ ব্যবসা, বাবার ব্যবসা, বাবা চাচা খালা এগুলা ব্যবসা করে না মানুষ, অনেকেই তো করে। তো করার পরে যে বিষয়গুলো থাকে, যে হঠাৎ করে আমি ইমানদার হয়ে গেলাম, কালকেতে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মনে করেন মুখ টোক ঢেকে বোরকা টোরকা পরে, মানে একদম ওর কাহিনী একদম সেম। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে না, যে মনে করে যে লেবাসদারি
মানুষ যাদেরকে বলে লেবাস, যে আজকে মনে করেন বোরকা পরে একদম মানুষকে এমন একটা ভাব ধরবে চিনতে পারবে না, আবার কালকে দেখা যাবে সে মনে করেন খুইলা হাঁটতেছে, বললো কি এটা আমার কাজ তো আমি করবই। এই যে বিভিন্ন কাজগুলো এমন ভাবে বুবডিকে নিয়ে এসে পচাচ্ছে, সে বলে কি আমি কোত্থেকে আসলাম তাদের মাঝে, আমি কোত্থেকে আসলাম। তো উনার যে লাংটা, অনেকে বলেন হ্যাঁ সাকিব খান তো ওনার স্বামী, স্বামী হয় বিয়ে হইলে, আমি যেটা যতটুকু জানি হিন্দুদের মধ্যে হিন্দুদের সাথে হিন্দুদের বিয়ে হইলে স্বামী হয়, মুসলিমদের সাথে মুসলিমের বিয়ে হইলে স্বামী হয়। তারপরে যদি কারোর সাথে কারোর ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ, তাহলে মনে করেন সে কি হয়ে যায়, লাং হয়ে যায়। আমার স্বামীর সাথে কালকে আমার ডিভোর্স হয়ে গেল, আর সে তো আর আমার স্বামী থাকবে না, সে আমার লাং হয়ে যাবে, ভাতার। লাঙ্গের আশায় ভাতার হারাইলাম, এরম অবস্থা না তার। এখন কথা হলো তার তো বিয়েটাই হয় নাই, তার বিয়েটা অবৈধ, সে মুসলিম ধর্ম ফার্স্টে বলেছিল মুসলিম ধর্ম গ্রহণ করেছে, এটাও তার একটা মিথ্যা কথা, বিয়ে হয়েছে এটাও মিথ্যা কথা, সন্তান যে হয়েছে এটাও তো অবৈধ, জারজ সন্তান। এই কোন দিকটা বৈধ? যদি বিয়েটা যদি বৈধ না হয় সন্তান কিভাবে বৈধ হয়? আর যারা আমাকে বলেন যে এই যে অপবিশ্বাস ছাড়া আর কোনো সাপোর্ট না, ভাই অপবিশ্বাস ছাড়া আমার আর কোনো জায়গা দেয়া কোনো কিছুতে চুলকায় না, কারণ আমি অপবিশ্বাসকে চুলকাই, অপবিশ্বাস আমাকে চুলকায়। আর অনেকে ভেবেছেন বলে যে অপবিশ্বাস আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, দেহ ব্যবসা করবেন অপবিশ্বাস, ওই বিভিন্ন আজে বাজে কাজ করবেন অপবিশ্বাস, সব কিছুই করবেন অপবিশ্বাস, আমি ভিতরে যাব কোন কারণে? হাউন আঙ্কেলের সাথে তো তার ওঠা বসা শোয়া দোয়া সব ছিল, আমাকে কেন আপনারা জড়াচ্ছেন যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমাকে এই করছে সেই করছে? আমি কি করছি যে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে? আমি কারোর 2 টাকা মেরে খাইছি? না আমি কারোর জামাই নিয়ে টানাটানি করতেছি? না ডিভোর্স হওয়ার পর আবার হেইবাড়ার লাগে আবার ঘুরতেছি, ক্যানাডা যাইতেছি, আমেরিকা যাইতেছি, বলতেছি অ্যাজ এ আমার বাবার বাপ, অ্যাজ এ আমার হাজব্যান্ড, এগুলো আমি বলতেছি না। তো আমার কথা হইলো আমি এত দয়াশীল মানুষ না, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেলে হয়ে যাবে, তাকে আমি ছেড়ে দিব, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যখন আল্লাহ একটা বৈধ জিনিসকে অবৈধ করে দিবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিসের স্বামী কিসের কি, যে আমাকে কোনোদিন ভালোই বাসতে পারলো না, যার চোখে আমি ভালো একজন স্ত্রী হইতে পারলাম না, আবার কিসের স্বামী? যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়ি না, আমার চ্যানেলটা মোটামুটি বসে যাচ্ছে, তাই মনে করেন আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি যে আমার আসলে কি হয়েছিল আশায় বিষয়। তো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউটাইজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।